নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টা। উঠেই আমি দেখছি যে আমার চুলটা আমি কতটা বাড়াতে পেরেছি। মনে পড়ছে আপনাদের 6 মাস আগে কীরকমই পাশগুলো আমার ন্যাড়া ন্যাড়া ছিল, আর আজ দেখুন। আপনারা যতই যাই জিজ্ঞেস করেন যে কি মাখলে চুল বাড়বে, ন্যাড়া না হলে কিছুতেই চুল বাড়বে না। ন্যাড়া আপনি যত হবেন আপনার চুলের গ্রোথ তত হবে। যাই হোক, হ্যাঁ, এবার আপনার ভেতরে কোনো রোগ বাসা বেঁধে রয়েছে, ক্যান্সার, জার্ম বা টাইফয়েড টাইপ, সেক্ষেত্রে বলতে পারছি না, তবে যদি সুস্থ হন তাহলে ন্যাড়া হলেই পারবে। সকাল সকাল এক বাটি সুজি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে বসেছি। তারপর রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেলাম। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা বলার আগে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার পরিবারের মধ্যে পড়ো বলে আমার জানানোটা কর্তব্য, তাই জন্য আমি জানাচ্ছি। তো পরে বলবে যে ফেসবুকে সবই শেয়ার করো, এটাও করলে না, তাই আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো এই স্কুটিটা আমার, লালটা, যেটা করে আমরা যাচ্ছি। এবং এতদিন আমার মায়ের যেই নীল কালারের স্কুটিটা দেখেছিলেন আপনারা, অনেক ভিডিওসে দেখেছিলেন, আমাদের কিছু আর্থিক সংযত কারণে সেটা বিক্রি করতে হয়েছে। তবে পরে যদি আবার কিছু নেয়ার চিন্তাভাবনা থাকে, কারণ একটা স্কুটিতে আমাদের মামের হয় না, আমরা দুজনেই দু প্রান্তে কাজ করি, দুজনেই দু প্রান্তে যাই, দুজনের দু রকম কাজ বাজ থাকে, সেই জন্য আমাদের আরও একটা স্কুটি দরকার। আপাতত এখন আমারটা দিয়েই চালানো হবে, যেহেতু মায়েরটা বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এটাই তোমাদের জানানোর ছিল। যাই হোক, আমরা চলে আসি মায়ের বান্ধবীর বাড়ি, যে একদম নিচে বসে রয়েছেন একদম কোণা করে। তার বাড়িতে আজকে তাদের দোতলা কমপ্লিট হয়েছে, সেই জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল, সেই জন্য আমরা সকাল সকাল চলে আসি। যাই হোক, চলে আসি আমরা। ওনারা যে শ্রীগুরু ঠাকুরকে মানেন, তারই অনুষ্ঠানে একটা কীর্তনও দেওয়া হয়েছিল। এইদিকে আমি অনুষ্ঠান বাড়িতে এসে কাকে দেখতে পেয়েছি দেখুন। আসলে যাদের ফ্যামিলিতে আমরা নিমন্ত্রণে এসেছি তাদের সাথে কিন্তু রূপসাদেরও পরিচিতি আছে, সেই জন্য ভাগ্যক্রমে ওরাও ইনভাইটেড, তার সাথে আমরাও। যাই হোক, আমরা সারাদিন পর খেতে বসে পড়েছি। খেতে না অনেকটা লেট হয়ে গেল জানেন, 3টে বেজে গেছে প্রায়। চলুন আজকে দেখাই কি কি আইটেম ছিল তাদের বাড়ি। প্রথমেই ছিল এই ভেজিটেবিল চপ, তার সঙ্গে একটু স্যালাড আর একটু কাসুন্দি। অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে এই আন্টিটা আমার মায়ের কীরকম বন্ধু। আমার মা যে অঙ্গনারী ICDS-এ চাকরি করেন না, তো ইনিও সেখানেই করেন, তো চাকরিজীবী বন্ধু এরা। যাই হোক, তারপর ছিল নিরামিষ আলুর দম, তার সাথে পোলাও। রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল, পোলাওটা খুবই ভালো হয়েছিল। এইবার পোলাওটা এত ভালো লেগেছে যে আগে ভাগে খেয়ে নিয়েছি, পরে দেখছি পনিরও ছিল, তবে আমার পেটে আর সত্যিই জায়গা ছিল না, সেই জন্য পনিরের সাথে আর পোলাও নিতে পারিনি। যাই হোক, শুধু শুধু পনিরটাই খেলাম আর কি। তারপর ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লাও ছিল। রসগোল্লাটা নিয়ে নিই, আমি একদম পছন্দ করি না। আর একদম লাস্টে ছিল হজমলা, দাঁড়ানোটা পরে দেখাচ্ছি। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি 3:30টার মধ্যে বেরিয়ে যাই, কারণ আমার কল এসেছিল যে একটু আমাকে হিয়ারিংয়ে বেরোতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাই আর কি। তবে তারপর আমি শুনতে পাই যে আজকে আমাদের অফ আছে, তাই বাড়ি চলে যেতে হবে, সেই জন্য আমি একবার উত্তরপাড়ার দিক থেকে ঘুরে ডিরেক্ট বাড়ি চলে আসি, আজকে আর কোনো কাজ নেই। যাই হোক, তারপর কিন্তু আমি একটু সুথল নিয়ে নিই এবং একটু রিফ্রেশ করে নিই, কারণ আমার মতে সুথল ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো রকম বডি লোশন বা কিচ্ছু আমাকে এতটা রিফ্রেশ করে না যতটা সুথল করে। সেই জন্য আমি চেষ্টা করি সুথল হাতে নিয়ে একটুখানি হাত পায়ের মধ্যে রগড়ানোর, আমার খুব ভালো লাগে। যাই হোক, সন্ধ্যে এখন প্রায় 7:30, করে নিয়েছি একটু গরম গরম চা, আর নিয়ে নিয়েছি একটুখানি ঝাল ঝাল ঝুরি ভাজা। এটা না ঝাল ঝুরি ভাজা জানেন কত ভালো লাগে চায়ের সাথে খেতে, সবসময় তো ঝাল চানাচুর খাওয়া সম্ভব নয়। তারপর আমার মা যখন বাড়িতে আসলো তখন কিন্তু একটু পাঁপড় আর একটু জিলিপি নিয়ে এসছে, যেহেতু আজকে রথযাত্রা। ও হ্যাঁ, সকলকে শুভ রথযাত্রা। আমি তো আমার ভিডিওতে কোনো রথের কোনো সিনই দেখাতে পারলাম না, বিশ্বাস করুন এই বছর আমার রথ একদমই টানা হলো না। সকাল থেকে কিন্তু এত নিমন্ত্রণ বাড়িতে ব্যস্ত, তারপরে এদিক ওদিক ছুটে বেরিয়ে ঘরে ঢুকে গেছি, আর কোনো রথের দড়িও টানা হলো না, আর কোনো চুলটাও কাটা হলো না, কেমন যেন একটা গেল। যাই হোক, রাত তো হয়ে গেছে, এখন তো আর রথ পথ পাবো না বেরিয়ে। দেখি মা ফুচকা নিয়ে এসছে, তার সাথে পাঁপড় জিলিপি তো আছেই, আরও চারিদিক থেকে কত মিষ্টি টিষ্টি পেয়েছে, সেই জন্য আর কি মা বললো আর বেরোতে হবে না, এখন একটু খেয়ে নে, খেয়ে দে ঘুমিয়ে পড়িস।
আমি লাস্ট রথ চালিয়েছিলাম আমার ক্লাস 6-এ, তারপর থেকে রথ কেনাও হয়নি, চালানোও হয়নি। আসলে না, আমি সঙ্গী টঙ্গী পাইনি কোনো যে আমার সাথে একটু রথ চালাবে। ছোটোবেলা আমি একাই বেরোতাম, তার সাথে আমার বাবা বেরোতো মাঝে মধ্যে, কিন্তু এখন বাবারও সময় হয় না আর আমারও একা বেরোতে ইচ্ছে করে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।